বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার রামপুরহাট পাঁচমাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন রামপুরহাট পৌরসভার অস্থায়ী কর্মীরা। কর্মীদের অভিযোগ, 2 মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সমস্যায় পড়েছেন তারা। এদিন সকাল থেকেই কর্মীরা রাস্তায় নেমে বেতন প্রদান, চাকরির স্থায়ীকরণ ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে স্লোগান তোলেন। অবরোধের জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে তাদের। তবে এই ঘটনার এখনো পর্যন্ত রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমরা 2021-এ বলেছে আমাদের, আজকে আমরা খবরের কাগজে যখন দেখলাম আমাদের নাকি 7,500 টাকা মাইনা, 7,500 টাকা মাইনা। আমরা তখনই মাথা খারাপ হলো যে আমরা তো 2011 থেকে 1,900 টাকা 1,974 টাকা পয়সা পাই মাইনা। তাহলে আমাদের 5,500 টাকা ধরে আমাদের চুরি করে খেয়েছে। আমাদের তো চেয়ারম্যান মাইনা দিচ্ছে, পৌরসভাটা কে চালাচ্ছে? পৌরসভাটা কে চালাচ্ছে? তাহলে আমরা কি কুকুর বিড়াল? আমরা কি কুকুর বিড়াল? বলে আমাদের ছোট লোক পরিষ্কার না করলে কোনো দাম নাই, পরিষ্কার হবে না। কি সমস্যা করেছে? আমাদের মাইনা, আমাদের কোনো দামই না। আমরা কোনোদিন 21 তারিখে, এখন 25 তারিখে, আজকে কত তারিখ হলো এখন আমাদের মাইনা পাই 2,000 টাকা, তার মানে 1,974 টাকা। আমার নাম হেমা হরিজন, পৌরসভায় কাজ করি। কি পারে অবরোধ বলতে আমাদের চেয়ারম্যান স্যার বলেছে আমাদের নাকি 10,000 মাইনা দেয়, কিন্তু স্যার আমাদের অত টাকা মাইনা দেয় না। আমরা 6,500 টাকা মাইনা পাই, ঠিক আছে। আর ঝাঁটের যারা মেয়ে আছে তাদের মাইনা হচ্ছে 1,974 টাকা, ওদিকে বলছে 7,000 দেয়। তাহলে কত ঝাড়ি বাজলো? এগুলো কেন ঝাড়ি বাজবে? আর এতদিনের আমাদের, যতদিন থেকে আমরা কাজ করছি 2006-7 থেকে, ততদিনকার আমাদের যতদিন পয়সা বেড়েছে ওই পয়সাটা আমাদেরকে লাগবে। আর আমাদেরকে মাইনা যা আমাদের সরকারের মাইনা 400 কত টাকা হাজিরি, ওইটাই লাগবে। বাস আমাদের এইটুকু আপনার। আর এখনো অব্দি আমাদের 2 মাস মাইনা পাইনি না, আসেই না তো অফিস। চেয়ারম্যানও আসে না, ওপো না এপো ও আসে না। আমাদের মাইনা আমরা চাচ্ছি যেন আমাদের মাইনাটাও, যেটা আমাদের সরকার থেকে হাজিরি 400 কত টাকা, ওই হাজিরিটাই আমরা চাই। সবুজপত্র ফেজ 2 শান্ত সবুজ প্রকৃতির মাঝে শান্তিনিকেতনের গোয়ালপাড়া রোডে গড়ে উঠেছে সবুজপত্র ফেজ 2। এটি শান্তিনিকেতনের অন্যতম বিলাসবহুল আবাসন প্রকল্প, যেখানে আধুনিক জীবনযাপন মিশে গেছে প্রকৃতির কোলে। রয়েছে দোপাটি, 2 বেডরুম, ন্যূনতম 2 কাঠা জমি, করবি 3 বেডরুম 4 কাঠা জমি, মোহর 1 ও 2 বেডরুম 4 কাঠা জমি। এছাড়াও এখানে রয়েছে 50,000 বর্গফুটের ক্লাব হাউস, সুইমিং পুল, জিম, ক্যাফেটেরিয়া, 24 ঘন্টার জল ও বিদ্যুৎ ব্যাকআপ। রয়েছে নিরাপদ ও নির্ভরযোগ্য নিরাপত্তা। প্রকল্পের 86% এলাকা সবুজ ও উন্মুক্ত, যেখানে প্রকৃতির কোলে কাটে প্রতিটি দিন। সবুজপত্র ফেজ 2 শুধুই আবাসন নয়, এটি নতুন জীবনযাত্রার প্রতিশ্রুতি। আজই দেখুন আপনার স্বপ্নের ঠিকানা। যোগাযোগ 7679223223।
আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।